ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক্স কন্টিনিউ হচ্ছিল। আজকে আমরা লাইন্স অফ ফোর্স আগের দিন মোস্ট প্রবাবলি শেষ করেছিলাম। লাইন্স অফ ফোর্স অ্যান্ড কুলম্বস ল ফর ডিস্ট্রিবিউটেড চার্জ, পয়েন্ট চার্জের জন্য নয়, যে আধানগুলো বিস্তৃত রয়েছে তার জন্য আমরা কুলম্বস ল কী করে অ্যাপ্লাই করব সেই টেকনিকগুলো আমরা শিখেছিলাম, আর লাইন্স অফ ফোর্স শিখেছিলাম। আজকে শুরু করব এখান থেকে এরিয়া ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ এরিয়া ভেক্টর? এরিয়া ভেক্টর হচ্ছে a vector, such a vector which is perpendicular to a plane, perpendicular to a plane and its magnitude, মানে এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড will denote the magnitude of that area. ধরো এটা একটা প্লেন, মানে এরিয়া ভেক্টর বলতে আমরা এমন একটা ভেক্টরকে বুঝবো যেটা ওই গিভেন এরিয়ার সাথে লম্ব, এবং যে ভেক্টরের ম্যাগনিটিউডটা ওই এরিয়াটাকে রিপ্রেজেন্ট করে। ধরো এটা একটা এরিয়া যার ম্যাগনিটিউড অফ দ্যাট এরিয়া ইজ এ। তাহলে তুমি যদি এর সাথে লম্ব একটা ভেক্টর ড্র করো, দ্যাট ইজ এ ভেক্টর, এবং ম্যাগনিটিউড অফ এ ভেক্টর যদি এ ভেক্টর হয়, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এই এরিয়ার এরিয়া ভেক্টর। বা এভাবেও এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এদিকের ইউনিট ভেক্টর যদি এন ক্যাপ হয়, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এন ক্যাপ ইনটু এ। তার মানে এরিয়া ভেক্টর ইজ such a vector which actually normal to the given area or given plane and whose magnitude is actually represent the magnitude of that plane or area. ধরো a equal to 20 মিটার স্কোয়ার, এরকম একটা এরিয়া। তাহলে এটা তখনই এরিয়া ভেক্টর হিসাবে ডিনোটেড হবে যখন এটা এই এরিয়ার সাথে নর্মাল হবে এবং এর ম্যাগনিটিউডটা, এ ভেক্টরের ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি 20 মিটার স্কোয়ার হবে। তোমাদের কতগুলো এরিয়া ভেক্টর কি করে রিপ্রেজেন্ট করবে একটু দেখাই। ধরো এরিয়া ভেক্টরকে এ ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, এস ভেক্টর দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। আমি এটা মুছলাম। সে এক্স ওয়াই জেড, ধরো এক্স জেড প্লেনে একটা এরিয়া আছে যার ম্যাগনিটিউড হচ্ছে এক্স জেড প্লেন। ছবিটা দেখতে পাচ্ছ তো? তাহলে এটার ইউনিট ভেক্টর হবে, এটার এরিয়া ভেক্টর হবে এর সাথে নর্মাল। এ ভেক্টরকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব, এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, দ্যাট ইজ জে ক্যাপ। ক্লিয়ার? আর ম্যাগনিটিউড অফ এ ভেক্টর মোস্ট অবভিয়াসলি ইট উইল বি এ। নেক্সট আরেকটা দেখো, এটা মুছলাম। নেক্সট যেটা দেখাই, এটাই মুছে করি, অসুবিধা কিছু নেই। ধরো ওয়াই জেড প্লেনে একটা এরিয়া রয়েছে, এভাবে আগের প্লেনটার সাথে এটা নর্মালি রয়েছে ওয়াই জেড প্লেনে। তাহলে এই এরিয়া ভেক্টরটার ডিরেকশন হবে এদিকে। A vector will be represented in such A into x-axis এর ইউনিট ভেক্টর, that is I. Clear? Similarly তুমি যদি xy প্লেনে থাকে, একইভাবে যে কে ক্যাপ হয়ে যাবে। ছেড়ে দিচ্ছি। এবার অনেক সময় না আমরা
টোটাল প্লেনটার জন্য একটা এরিয়া ভেক্টর আমরা ডিনোট করতে পারি না। কেন পারি না একটু বলি, একটু দেখো। সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছ? এবার দেখো, এটার এরিয়া ভেক্টর রিপ্রেজেন্ট করা কোনো অসুবিধা নয়। এটা একটা প্লেন, তো এই এটার এরিয়া ভেক্টর এর সাথে নর্মালি এভাবে, এই নর্মালি মানে এরিয়া ভেক্টরটা এমন হবে যে প্লেনের প্রত্যেকটা পয়েন্টের সাথে নর্মাল হবে। তার মানে আমি যদি এই পয়েন্টে একটা নর্মাল ড্র করি, এটা এই পয়েন্টে ড্র করলেও নর্মাল হতো, কোনো অসুবিধা নেই, বা এই পয়েন্টে ড্র করলেও নর্মাল হতো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি প্লেনটা এরকম হয় যে, এরকম একটা প্লেন, এটার ক্ষেত্রে দেখো এই পয়েন্টে নর্মাল ড্র করতে গেলে এদিকে হবে, আবার এই পয়েন্টে নর্মাল ড্র করতে গেলে এইদিকে হবে, এই পয়েন্টে নর্মাল ড্র করতে গেলে এদিকে হবে। অর্থাৎ এমন প্লেন পাবে যে প্লেনের ক্ষেত্রে তুমি একটা এরিয়া ভেক্টর টোটাল এরিয়াটার জন্য তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না। ধরো এরকম একটা প্লেন, এই ইন দ্যাট কেস তোমাকে এখানে যদি এরিয়া ভেক্টর ড্র করতে হয়, এদিকে ড্র করতে হবে। এই পয়েন্টে যদি এরিয়া ভেক্টর ড্র করতে হয়, এইখানে ড্র করতে হবে। এই পয়েন্টে এরিয়া ভেক্টর ড্র করতে গেলে এই পয়েন্টে ড্র করতে হবে। তার মানে আমাদের স্মল যে এরিয়াগুলো আছে তার জন্য এরিয়া ভেক্টর ড্র করতে হবে। এগুলোকে আমরা বলবো ডিএ ভেক্টর, বা এস দিয়েও ডিনোট করতে পারো, ডিএস ভেক্টর, এভাবেও ড্র করতে পারো। ঠিক আছে, ডিএ ভেক্টর আর ডিএস ভেক্টর আমি পরবর্তী সময় এস দিয়ে ডিনোট করবো। আবার যখন ধরো এখানে রয়েছে তখন তুমি এইভাবে করতে হবে। তার মানে যদি পুরো প্লেনটাই মানে একটাই প্লেন হয়, মানে ওর মধ্যে কার্ভেচার না থাকে, তখন তুমি টোটাল প্লেনটার জন্য একটা এরিয়া ভেক্টর ড্র করতে পারছো। কিন্তু যদি কার্ভেচার থাকে, ইন দ্যাট কেস তোমাকে ছোট ছোট এরিয়া ভেক্টর, ডিএ ভেক্টর অথবা ডিএস ভেক্টর, আমি নেক্সট ডিএসই কন্টিনিউ করব, ডিএস ভেক্টর তোমাকে ড্র করতে হবে। নেক্সট আমরা যাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে যে কোন একটা এরিয়া, ওই এরিয়ার সাথে নর্মালি যতগুলো লাইনস অফ ফোর্স ওই এরিয়ার মধ্য দিয়ে পাস করে, দ্যাট উইল বি দ্য ইলেকট্রিক ফ্লাক্স। মানে কোনো একটা ক্ষেত্রের মধ্য দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করে, সেটাই হচ্ছে ওই ক্ষেত্রের সাথে অ্যাসোসিয়েটেড তড়িৎ ফ্লাক্স। তোমাদের একটু বলি, ধরো ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, এর মানে হচ্ছে যে এখানে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে ই নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যাচ্ছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যাচ্ছে কতটা এরিয়ার মধ্য দিয়ে? ইউনিট এরিয়ার মধ্য দিয়ে। তাহলে তুমি যদি এখানে এর সাথে নর্মালি একটা এরিয়া নাও, ধরো এটা এস, তাহলে এই এর সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফ্লাক্স হবে ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে ই নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যাচ্ছে, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে। তার মানে এই এরিয়াটা যদি ইউনিট হয়, তার মধ্য দিয়ে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যাচ্ছে ই। এবং আমি যদি এটা লম্বভাবে নিয়েছি, নর্মালি নিয়েছি, তাই নর্মালিই যাচ্ছে। এবার তাহলে এস এরিয়ার মধ্য দিয়ে কতগুলো লাইন্স অফ ফোর্স যাচ্ছে? এস এরিয়ার মধ্য দিয়ে লাইন্স অফ ফোর্স যাচ্ছে এককের মধ্য দিয়ে, ইউনিটের মধ্য দিয়ে যদি ই নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যায়, এস এর মধ্য দিয়ে লাইন্স অফ ফোর্স যাচ্ছে ই ইন্টু এস। এটাই হচ্ছে এই এরিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফ্লাক্স। কিন্তু স্যার ব্যাপারটা অতটা সোজা নয় মানে আবার খুব কঠিনও নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা বোঝা গেছে তো? তাহলে ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু দ্যাট এরিয়া নর্মাল। এবার যদি এরকম হয় যে ধরো ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, এইদিকে ই, তার মানে
number of lines of force passing through unit area normal to that electric field of line is E। মানে এখানে যদি তুমি একটা একক ক্ষেত্র নাও, যে ক্ষেত্রটা এই ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব আছে, তাহলে তার মধ্য দিয়ে নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যতগুলো পাস করছে দ্যাট ইজ ইকুয়াল টু ই। কিন্তু স্যার আমি যদি এরিয়াটা এভাবে নিই, তাহলে একটা জিনিস খেয়াল করো, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ই, তাহলে এস এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ই ইন্টু এস, বাট ই ইন্টু এস এই এরিয়ার ফ্লাক্স নয়, বিকজ ওই লাইন্স অফ ফোর্সগুলো এর সাথে লম্বভাবে যাচ্ছে না। ক্লিয়ার? এবার দেখো আমি যদি এখানে একটা এরিয়া ভেক্টর ড্র করি, এস ভেক্টর, এস ভেক্টর নিশ্চয়ই এই এরিয়ার সাথে লম্ব হবে, এই প্লেনটার সাথে লম্ব হবে, এই প্লেনটার সাথে, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ই এর এদিকের কম্পোনেন্ট কত? স্যার এদিকের কম্পোনেন্ট ই কস থিটা। এইবার একটু ক্লিয়ারলি দেখো, পরিষ্কারভাবে বোঝো, তাহলে ই কস থিটা নাম্বার অফ লাইন্স অফ ফোর্স এখানে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে লম্বভাবে পাস করছে, এর সাথে সমান্তরাল যদি আমি একটা ইউনিট এরিয়া নিই, এটা হচ্ছে ইউনিট এরিয়া, এর মধ্য দিয়ে ইউনিট এরিয়া, তাহলে এর মধ্য দিয়ে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স নর্মালি পাস করছে ই কস থিটা, তাহলে এস এরিয়ার মধ্য দিয়ে কতটা পাস করছে? ই কস থিটা ইন্টু এস, এটাই হচ্ছে এটা ফ্লাক্স। তাহলে এই এরিয়ার ফ্লাক্স হচ্ছে ই কস থিটা ইন্টু এস, দ্যাট ইজ ফ্লাক্স ইকুয়াল টু ই এস কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ক্লাস 11 এর বিদ্যা একটু লাগবে, এ বি কস থিটা মানে এ ডট বি, দ্যাট ইজ ই ডট এস। তাহলে তুমি যদি ফ্লাক্স ক্যালকুলেট করতে চাও তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টরকে ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। খেয়াল করে দেখো, ক্লাস 11-এ আমরা পড়েছিলাম ডট প্রোডাক্ট আসলে একটা স্কেলার কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, তার মানে ফ্লাক্স আসলে একটা স্কেলার কোয়ান্টিটি। তোমরা যেমন ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছ সেরকম ম্যাগনেটিক ফ্লাক্স পাবে। দুটো ফ্লাক্সের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সে এখানে একটা ছোট্ট করে ই লিখে দেবে, ম্যাগনেটিক ফ্লাক্স যখন পড়বে তখন এখানে একটা এম লিখবে। আমি পরবর্তী সময় এটাই ফলো করব। তাহলে ই ডট এস that will be the electric flux of a chosen area। কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে চুজ করা হলে তার মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ই ডট এস, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এস ভেক্টর হচ্ছে এরিয়া ভেক্টর হুইচ ইজ নর্মাল টু দ্য চুজেন অর গিভেন এরিয়া। কিন্তু স্যার ব্যাপারটা এতটা সোজা নাও হতে পারে। কন্ডিশন 2, 1 নম্বর কন্ডিশনে আমরা ফ্লাক্স বার করতে শিখলাম, 2 নম্বর কন্ডিশনটা এতটা সোজা নাও হতে পারে। 2 নম্বর কন্ডিশন, ধরো এরকম একটা এরিয়া রয়েছে, এরকম একটা প্লেন রয়েছে, স্যার হোয়াট টু ডু উইথ দ্যাট এরিয়া? ধরো ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এদিকে কাজ করছে, তুমি কি এস ভেক্টর এস ভেক্টর এখানে চুজ করতে পারবে না? স্যার একটা এস ভেক্টর এখানে চুজ করা অসুবিধা, কারণ এই প্লেনটা কার্ভেচার রয়েছে। তার মানে তুমি যদি এখানে এরিয়া ভেক্টর চুজ করতে যাও ঠিক এই পয়েন্টে, তাহলে সেটা এদিকে হবে ডিএস। ই ভেক্টর কিন্তু এভাবে রয়েছে, দ্যাট ইজ তুমি যেহেতু এস ভেক্টর চুজ করতে পারছো না, তুমি যদি ই ডট ডিএস করো তাহলে এই যে স্মল এরিয়াটা এটার জন্য ফ্লাক্স বেরোবে। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো এখন। তাহলে আমি প্রথমে ডিফাই বার করবো খুব স্মল এরিয়ার জন্য ফ্লাক্স, ই লিখলাম ইলেকট্রিক ফ্লাক্স বলে, ই ডট ডিএস। এবার যদি টোটাল এরিয়াটার জন্য ফ্লাক্স বার করতে হয় ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন ই ডট ডিএস। কি বরাবর ইন্টিগ্রেশনটা হবে? ইন্টিগ্রেশনটা হবে সারফেস ইন্টিগ্রেশন, টোটাল সারফেস ধরে ইন্টিগ্রেশনটা হবে। তাহলে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। আর এক ধরনের কন্ডিশন হতে পারে যখন ওই সারফেসটা
একটা এরিয়াটাকে একটা ভলিউমকে এনক্লোজ করেছে। দুটো কেস বলি, ধরো একটা ছেঁড়া ফুটবলটা ছেঁড়া রয়েছে, তার মানে এ কোনো ভলিউমকে এনক্লোজ করেনি, এখানে ওপেন রয়েছে, এখানে ভলিউমকে এনক্লোজ করেছে। এর ক্ষেত্রে তুমি যদি ফ্লাক্স বার করতে চাও, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। আর এর ক্ষেত্রে ফাই ইলেকট্রিক্যাল ফ্লাক্স ফাই, এর ক্ষেত্রে যদি বার করতে চাও তাহলে একই জিনিস ই ডট ডিএস, শুধু এটা যে সারফেসটাকে এনক্লোজ করেছে সেটা বোঝানোর জন্য, মানে এটা একটা ক্লোজ সারফেস, এখানে একটা এরকম করে গোল দেবে, এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তার মানে আমরা যদি এমন হয় যে ফুটবলটা ছেঁড়া নয়, একটা ভেতরের যে এয়ারটা বা ভলিউমটা সেটাকে এনক্লোজ করে আছে, তখন আমরা লিখবো ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস থ্রু আউট দ্য সারফেস। আর যদি এটা ওপেন থাকে তাহলেও ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস থ্রু আউট দ্য সারফেস ধরে ইন্টিগ্রেশনটা করতে হবে। বাট এখানে ক্লোজ সাইনটা দেবে না, বিকজ ক্লোজ সাইনটা ডিনোট করে যে ওই সারফেসটা একটা ভলিউমকে এনক্লোজ করে রেখেছে। তাহলে আমরা পার্ট বাই পার্ট অনেকটা এগিয়ে গেলাম। 1 নম্বর আমরা শিখলাম হচ্ছে এরিয়া ভেক্টর কাকে বলে, 2 নম্বর আমরা শিখলাম ইলেকট্রিক এরিয়া ভেক্টর, আইদার এস ভেক্টর অথবা ডিএস ভেক্টর। সবসময় এস ভেক্টর ড্র করা পসিবল নাও হতে পারে ইন প্র্যাকটিস। আর ফ্লাক্স বার করার ক্ষেত্রে আমরা প্লেন সারফেসের জন্য ই ডট এস, খুব সিম্পল, কিন্তু সারফেসটার যদি কার্ভেচার থাকে তখন ইন্টিগ্রেশন ই ডট ডিএস থ্রু আউট দ্য সারফেস। যদি সারফেসটা কোনো ভলিউমকে এনক্লোজ করে থাকে তাহলে ফাই ইলেকট্রিক্যাল ফ্লাক্স ইকুয়াল টু ই ডট ডিএস ইন্টিগ্রেশন থ্রু আউট দ্য সারফেস, বাট উইথ এ ক্লোজ সাইন, দ্যাট মিনস দ্য সারফেস এনক্লোজড এ ভলিউম। আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড হবো এর পরের ক্ষেত্রে, এই জায়গাটা নিয়ে, কারণ এটার ওপর একটা থিওরেম রয়েছে, গসের থিওরেম, খুব ইম্পর্ট্যান্ট, প্রতিবারই কোশ্চেন আসে। গসের থিওরেম থেকে তোমরা দেখো, আমি গসের থিওরেমটা একটু পড়ে শোনাই ইংলিশ এবং বাংলায়, তারপর তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দেবো। যে গসের থিওরেম বলছে দ্য টোটাল ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ 1/ε0 টাইমস the net charge enclosed by the closed surface in air or vacuum। বোধহয় কিছু বোঝা গেল না, আমি আর একবার পড়লেও খুব কিছু বোঝা যাবে না। বাংলায় হচ্ছে যে কোনো বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স, বদ্ধ ক্ষেত্রে যে পরিমাণ আধান আছে তার 1/ε0 টাইমস বায়ু এবং শূন্য মাধ্যমের জন্য। এই যে ইন্টিগ্রেশনটা না, এটা খুব একটা মানে সুখকর ব্যাপার নয়, খুব একটা হ্যাপি প্রসেস নয়, এটা একটু কঠিন। মানে দেখতে মনে হচ্ছে সহজেই আমি এই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো, তা পারা যেতে নাও পারে। এটাকে ওভারকাম করার জন্য আমাদের গসের থিওরেম এসছে। গসের থিওরেম এই রেজাল্টটাকে, এটা না সরি, গসের থিওরেমটা অনলি ফর ক্লোজ সারফেস। প্রথম কথা হচ্ছে গসের থিওরেমে আমি পরপর কতগুলো দেখাই। ধরো এরকম একটা সারফেস, এটার মধ্যে কিউ আধান আছে, তোমাকে যদি এটা থেকে যে ফ্লাক্স, টোটাল ফ্লাক্স বার করতে বলে, কারণ অবশ্যই তুমি লিখবে ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন থ্রু আউট দ্য সারফেস, এই অবধি দিয়ে। এই যে ইন্টিগ্রেশনটা, এটা খুব একটা সহজ নয়, সারফেসটা কিভাবে চেঞ্জ করছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু গস বলছে যে এই রেজাল্টটা কিউ ইন্টু 1/ε0, মানে ভেতরে যা আধান আছে তার ε0 টাইমস 1/ε0 টাইমস, যদি ওটা এয়ার বা ভ্যাকুয়ামে হয়। নেক্সট, এরকম একটা ক্ষেত্রের মধ্যে যদি কিউ আধান থাকে তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন, বা কিউ1 আধান থাকে ই ডট ডিএস সমান সমান কিউ1, একবারে লিখি, হ্যাঁ, 1/ε ইন্টু 1/ε0 বলে একেবারে ε0। কি আছে স্যার, ঠিক আছে? না, ঠিক নেই হচ্ছে প্রথম কথা।
ক্লোজ সাইনটা এখানে দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? কারণ সারফেসটা ওপেন। আর সারফেসটা যদি ওপেন হয় তখন কিন্তু আর গসের থিওরেম অ্যাপ্লিকেবল নয়। একদম পরিষ্কারভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তখনই অ্যাপ্লিকেবল গসের থিওরেম যখন সারফেসটা ওপেন নয়। কি বললাম বুঝতে পেরেছো? সারফেসটা যদি ক্লোজ হয়, তুমি ক্লোজ ইন্টিগ্রেশনটা যদি দিতে পারো এই সাইনটা, তাহলেই তুমি গসের থিওরেম অ্যাপ্লাই করবে। কিন্তু তুমি যদি এটা না দিতে পারো তুমি কিন্তু অ্যাপ্লাই করবে না। এটা প্রথম কথা হচ্ছে, ফ্লাক্স মানেই হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস থ্রু আউট দ্য সারফেস। এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। কিন্তু তুমি এই সাইনটা দিতে পারছো কিনা এটা দেখো, বোধহয় এখানে দিতে পারছো। যখন দিতে পারছো তখন তুমি গসের থিওরেম অ্যাপ্লাই করতে পারবে। এই রেজাল্টটা হবে Q1 প্লাস Q2 বাই এপসাইলন 0। ক্লিয়ার? যদি Q1 আর মাইনাস Q2 থাকে তাহলেও আমি টোটাল ফ্লাক্স, আর এইটা লিখছি না, Q1 মাইনাস Q2 বাই এপসাইলন। তাহলে গসের থিওরেম আমাদের বলে যে, প্রথম কথা, গসের থিওরেম আমরা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? আমরা অনলি অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র ক্লোজ সারফেসের ক্ষেত্রে। এবং ক্লোজ সারফেসের শেপ যাই হোক না কেন, এই রেজাল্টটা অলওয়েজ Q ইন্টু 1/ε0। তার মানে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হলো না, ডিরেক্টলি আমি এটা বার করতে পারলাম। নেক্সট হচ্ছে গসের থিওরেম। তো বললেই হবে না, গসের থিওরেম আমাকে একটু প্রুফ করে দেখাতে হবে। প্রুফ করে দেখাতে গিয়ে গসের থিওরেম তোমাদের আমি স্ফেরিক্যাল সারফেসের জন্য প্রুফ করে দেখাই, সেটাই তোমাদের যদি আসে ওটাই আসবে। স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে আমি গসের থিওরেমটা প্রুফ করছি। ধরো এই হচ্ছে একটা স্ফিয়ার, ক্লোজ স্ফিয়ার, এর মধ্যে কিউ আধান আছে, যেখানেই থাকুক কোনো অসুবিধা নেই, বা না আপাতত এইটা প্রুফ করার জন্য সেন্টারে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডগুলো এদিকে কাজ করবে। ফিল্ড মানে একক আধানের উপর প্রযুক্ত বল। তাহলে এখানে যদি +1 একটা আধান রাখো, A+1 আধানটাকে এই বরাবর বিকর্ষণ করবে, রিপিল করবে। দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। মাথার মধ্যে একটা কথা একদম খুব ভালো করে ঢুকিয়ে নাও যে ইলেকট্রিক ফিল্ড মানে +1 আধানের ওপর প্রযুক্ত বল। এটা যদি তুমি জানো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানও বার করতে পারবে এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও বার করতে পারবে। তাহলে এখানে যদি একটা, মানে সেন্টারে যদি একটা কিউ আধান থাকে, সেই আধানটা এই সারফেসের ওপর যে কোনো আধানকে রেডিয়াস বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করবে। আমরা তো এটা যদি পজিটিভ নিই এবং এখানে যদি একটা +1 আধান নিই, তাহলে রেডিয়াস বরাবর এটাকে রিপিল করবে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা। এবার এখানে যদি তুমি একটা ছোট্ট এরিয়া নাও, অবশ্যই ডিএস ভেক্টরটা এই ডিরেকশনে হবে। গসের থিওরেম প্রুফ করতে গিয়ে আমি ফ্লাক্স বার করব, দুবার ফ্লাক্স বার করব। গসের থিওরেম প্রুফ করতে গিয়ে আমি ফ্লাক্স বার করছি। ফ্লাক্স হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ক্লোজ দেওয়া যাবে, তো অ্যান্সার দেওয়া যাবে, টোটাল সারফেস ধরে ইন্টিগ্রেট করতে হবে, ইকুয়াল টু অ্যাকর্ডিং টু গসেস ল এটা Q/ε0। কিন্তু এটা তো আমাকে প্রুফ করতে হবে, তাই না? এটা আমি প্রুফ করব, তার মানে আমি এটা লিখবো না। তাহলে আমাকে আসলে ফ্লাক্সের ভ্যালুটা বার করতে হবে। ওয়েল, এ ডট বি, এ বি কস থিটা, মানে কস, স্যার এই যে থিটাটা আসে এটা ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা। তাহলে যেহেতু আমি স্ফেরিক্যাল সারফেস নিয়েছি, ই ভেক্টরটাও রেডিয়াস বরাবর অ্যাক্ট করবে এবং এখানে তুমি যদি কোনো এরিয়া, ছোট এরিয়া চুজ করো, ওটাও রেডিয়াস বরাবর অ্যাক্ট করবে। দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন cos 0, সরি, তাহলে cos 0 1, দ্যাট ইজ ই ডিএস। এবার দেখো এই আধানটা থেকে তুমি যেখানেই, যে দূরত্বেই কোনো এই আধানটাকে, মানে এখানে ফিল্ড বার করার জন্য তুমি যে +1 আধানটা যেখানেই বসাও, সেটা আসলে যেহেতু এটা সেন্টারে আছে, এটা সবগুলো থেকেই একই দূরত্বে থাকবে
সুতরাং প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা মানে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে। যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে দেন আমি এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে এটাকে বাইরে নিয়ে আসছি। আমরা কি শুরু করেছিলাম, ফাই এর মান ক্যালকুলেট শুরু করেছিলাম উইদাউট গসেস থিওরাম, মানে গসেস থিওরামের হেল্প না দিয়ে। তার মানে আমাদের আলটিমেটলি ওই কিউ বাই এপসাইলন জিরোতে গিয়ে পৌঁছতে হবে। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস। এইবার একটা জিনিস দেখো, ই ইনটু আমরা বলেছিলাম এই ইন্টিগ্রেশনটা কিভাবে হবে, সারফেস ধরে হবে। তাহলে এখানে যত সারফেস আছে এই সারফেসটা এটাকে যদি অ্যাড আপ করা হয় তাহলে একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাওয়া যায়। একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল স্যার কী হয়, ক্লাস 9 এ শিখেছিলাম না 10 এ শিখেছিলাম, 4πr²। 4πr²। তার আগে অবশ্যই বলে নেবে যে এই রেডিয়াসটা, তাহলে কিন্তু 4πr² হবে না, 4πr²। এবার ফিল্ডের ভ্যালুটা বসিয়ে দিই। ফিল্ড মানে এখানে +1 আধানের উপর বল। যারা আমার মতো কম বোঝো তারা এখানে একটা +1 আধান বসিয়ে নেবে। +1 আধানের উপর বল মানে কুলম্বস ল, Q × 1 Q বাই এই ডিস্টেন্সের স্কোয়ার r² ইন্টু 1/4πε0। মনে আছে তো স্যার, কুলম্বস ল, 4πr²। 4π ক্যান্সেল, r² ক্যান্সেল, তাহলে Q/ε0। আমরা কোথা থেকে শুরু করেছিলাম, আমরা শুরু করেছিলাম এই ভ্যালুটা বার করতে, ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস টোটাল সারফেস ধরে কোথায় পৌঁছলাম, Q/ε0-তে। গসও এটাই বলেছিল, সুতরাং গসেস ল প্রুভ হচ্ছে। যে টাইম আছে আমি এ সপ্তাহে আরও পরেই আবার একটা ভিডিও দেবো, তা সেটা অঙ্কের ওপর হবে, শুধু ম্যাথামেটিক্যাল প্রবলেমের ওপর। আজকে একটা প্রবলেম একটু করিয়ে দেখাই, তোমরা অঙ্কটা একটু লিখে নাও। একটা বা দুটো প্রবলেম হতে পারে মোস্ট প্রবলি। ইভেক্টর আমি টাইমটা বাঁচানোর জন্য মুখে বলছি, লিখছি না। তোমরা ইচ্ছা করলে 2বার বা 3বার ভিডিওটাকে দেখে অঙ্কটা লিখে নিতে পারো। ই ভেক্টর ইকুয়াল টু, এটা লিখে দিচ্ছি, ই ভেক্টর ইকুয়াল টু বলছে 6i প্লাস 3j প্লাস 4k। এটা বলে দিয়েছে গিভিং ই ভেক্টর ইকুয়াল টু 6i প্লাস 3j প্লাস 4k। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ সারফেস অফ এরিয়া 20 ইউনিট। তার মানে যে সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্সটা বার করতে হবে তার ম্যাগনিটিউড হচ্ছে 20 ইউনিট বলেছে, কোনো স্পেসিফিক ইউনিট বলেনি। অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড ইন YZ প্লেন। খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখো, XYZ। তাহলে এই যে এরিয়াটা যার ম্যাগনিটিউড হচ্ছে 20 ইউনিট, ওটা YZ প্লেনে সিচুয়েটেড, YZ প্লেন। তাহলে এর এরিয়া ভেক্টরটা কোন দিকে আছে, x অ্যাক্সিসের দিকে। তার মানে এটাকে যদি আমি S ভেক্টর বলি, S ভেক্টর ইকুয়াল টু S ইনটু এদিকের ইউনিট ভেক্টর, x অ্যাক্সিসের ইউনিট ভেক্টর মানে i ক্যাপ। S এর ভ্যালু কত, S এর ভ্যালু ওরা বলে দিয়েছে 20, দ্যাট ইজ 20 i ক্যাপ। নাও আমাকে বার করতে হবে, এটা প্লেন সারফেস, সুতরাং ইন্টিগ্রেশনে যাওয়ার দরকারই নেই, ডিরেক্ট আমি ই ডট এস বার করতে পারবো। ফাই আলটিমেট বার করতে হবে, ফাই ইলেকট্রিক্যাল ইকুয়াল টু ই ডট এস। প্রথম যে সিচুয়েশনটা দেখেছিলাম যেটা মোস্ট ইজি, তার মানে এটা ডট এটা ডট প্রোডাক্ট মানে করসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো গুণ হয়। আই ক্যাপের কোএফিসিয়েন্ট এখানে 20, এখানে 6, তার মানে 120, প্লাস এখানে জে ক্যাপ নেই মানে 0, এখানে 3 0, প্লাস এখানে কে ক্যাপ নেই 0 × 4 0, দ্যাট ইজ 120। স্যার ইউনিট বলতে ভুলে গেছি, ইউনিট কি ছিল, ফাই ইকুয়াল টু ES cos θ।
দুটো ইউনিট দেখাচ্ছি। ই এর ইউনিট ছিল ফোর্স বাই চার্জ, এফ বাই কিউ জিরো, এখান থেকে আমরা ইকে বার করেছিলাম, তার মানে এটার ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব, ইন্টু এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1। এটার থেকে যেটা বেশি চলে সেটা হচ্ছে ফিল্ডের আর একটা ইউনিট আছে ভোল্ট পার মিটার, যেটা তোমাদের আমি পরে এক্সপ্লেন করবো, এই চ্যাপ্টারে এক্সপ্লেন করতে পারবো না, এর আগেও একদিন বলেছিলাম। ভোল্ট পার মিটার ইন্টু এটা মিটার স্কোয়ার, দ্যাট ইজ ভোল্ট ডট মিটার, মানে ভোল্ট ইন্টু মিটার। তাহলে যে কোনো একটা ইউনিট লিখতে পারো নিউটন, একটা লিখতে পারো মানে একটা শিখবে না, দুটোই শিখবে, নাহলে সব গুলিয়ে যাবে। নিউটন ফাঁকিবাজি করলে নিজেরই ফাঁকিতে করতে হবে। নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, এটাও যখন মনে রাখবে সেরকম ভোল্ট ইন্টু মিটার এটাও মনে রাখবে। তাহলে ফ্লাক্সের ইউনিট নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1 বা ভোল্ট মিটার দুটোই লিখতে পারো। আর একটা অঙ্ক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু দেখো। A cylinder is placed in a uniform electric field E with its axis parallel to the field so that the total electric flux through the cylinder is 0. খুব ইন্টারেস্টিং, বুঝছেন? হ্যাঁ, অঙ্কটা হচ্ছে a cylinder is placed in a uniform electric field vector E with its axis parallel to the field। তার মানে এরকম যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, আমরা এখানে একটা সিলিন্ডারকে প্লেস করেছি যেটা অ্যাক্সিসটা ফিল্ডের সাথে প্যারালাল। স্যার এরকম, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিস, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। দেখাতে হবে এটার থেকে টোটাল ফ্লাক্স হচ্ছে 0। আমি শুরু করি। হ্যাঁ, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এস, নো স্যার, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, টোটাল সারফেস। এবার এই ক্লোজ ইন্টিগ্রেশনটাকে, এটা কিন্তু এমন নয় যে এই সারফেসটা প্রত্যেকটা পয়েন্টে হিঞ্জ রয়েছে, কার্ভেচার রয়েছে, তার নয়। এটা তিনটে প্লেনের সমষ্টি। আমার না ভয় হচ্ছে শেষ করতে পারবো কিনা, মনে হচ্ছে ভিডিওটা অফ হয়ে যাবে। যদি অফ হয়ে যায় তাহলে বুঝবে যে আমি কমপ্লিট করতে পারিনি। এটা হচ্ছে তিনটে প্লেন সারফেস রয়েছে, একটা সার্কুলার প্লেন সারফেস, এখানে একটা সার্কুলার প্লেন সারফেস, আর এখানে একটা কার্ভ সারফেস। তোমরা যে কোনো একটা কৌটোর কথা চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। এবার তাহলে আমি এইটাকে নাম্বার 1 সারফেস বলি, এটাকে নাম্বার 2 সারফেস বলি, মানে এই কার্ভ সারফেসটাকে এটাকে নাম্বার 3 সারফেস বলি। আমরা যদি এই ক্লোজ ইন্টিগ্রেশন মানে এই টোটাল সারফেসের জন্য এটাকে যদি তিনটে সারফেসে